গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আর এই যে আজকে সকাল থেকে দিনটা খুবই ভালো হবে মনে হচ্ছে সকাল থেকে, কেননা এখন বাজে প্রায় 7টা আর কন্টিনিউ 6টা থেকে বৃষ্টি হচ্ছে, এখনও ছাড়ায়নি। ওয়েদার খুবই ঠান্ডা ঠান্ডা, আজকের দিনটা আমাদের খুবই ভালো যাবে, কারণ এখানের লোক মানে এত এত গরম করছিল। আজকে যখনই বৃষ্টি আরম্ভ হয়েছে অনেক লোক বেরিয়ে বেরিয়ে দেখছিল বৃষ্টি। মানে তোমাদের দাদাভাই বলছিল যে এখন থেকে ব্লগটা শুরু করো, সবাই বন্ধুদেরকে শেয়ার করো, এই সকল ভালো লাগে দেখতে না। মানে সব জায়গাতে বৃষ্টি হয়, আমাদের এখানে এত বৃষ্টি তো হয় না, আগের বছর হয়েছিল, কিন্তু এই বছর এরকম বৃষ্টি ফার্স্ট হয়েছে। কালকে হয়েছে, টিপটাপ টিপটাপ হচ্ছে, বাস হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এত সুন্দরভাবে বৃষ্টি পড়ছে দেখো, সেই কন্টিনিউ 6টার থেকে এত জোরে বৃষ্টি নেমেছিল, এখন একটু ছাড়িয়েছে, তাও হচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই দেখো এখনও পড়ছে, না পড়া নয়, কিন্তু ভালো লাগছে ওয়েদারটা। আর বন্ধুরা, আজকে রান্না করব খিচুড়ি। যে খাবে চলে এসো আমার বাড়ি, সবাইকে খাওয়াবো, নেমন্তন্ন। আর এই যে আজকে তো ছেলের স্কুল আছে, এই যে এতগুলো সব কেচেছি, এখন জানি না কি শুকাবে কি না শুকাবে। এই যে তোমাদের দাদা ভাইয়ের নাস্তা হচ্ছে এইটা, ফল আর ছাতুর শরবত করে দিয়েছি, ছেলের টিফিন দিয়ে দিয়েছি। এই যে ছেলে আমার খাচ্ছে দুধ আর ক্যালক্স। এদিকে দরজাটা দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া আসছে, ঠান্ডা। আর এই যে তোমাদের দাদা ভাই পুজো করবে ও ক্যামেরার কাছে আসতে খুব লজ্জা হয়। এখন পুজো করবে, এখন আমার তো রান্না বান্না কিচ্ছু হয়নি, এখন রান্না বান্না কিচ্ছু করিনি, আজকে বৃষ্টির মজা নিচ্ছি। এখনও স্নান হয়নি, এখন স্নান করব, তারপরে রান্না বান্না তো আছেই, চা খাবো, তারপর রান্না বান্না করব, কারণ এই ওয়েদারে অনেক দিন মানে চা ছাড়া আমি থাকতে পারি না, কিন্তু চা খেতেও ইচ্ছে করছিল না 2-3 দিন, এত গরম। আজকে একটু চাটা খাবো, দিয়ে তোমাদেরকে আবার রান্নার শেয়ার করব ভিডিও। সেই তখন ভিডিও করে মানে ছেড়ে দিয়েছিলাম, দুপুরে কিছু শেয়ার করা হয়নি, দুপুরে তো খিচুড়ি করব বলেইছিলাম, খিচুড়িই করেছিলাম। এখনও একটুখানি বেঁচে গেছে বাটিতে, কারণ আমি ভালো করে খাইনি, একটু বেঁচে আছে, ওইটা খাবো আমি এখন। আর দুপুরবেলাতে কিছু শেয়ার করা হয়নি, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে পুরো দিন। আর ওয়েদার এত ভালো ছিল, তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো, ছেলের স্কুল ছিল 12টার সময়, তো 1টার সময় ছুটি হয়, 1টার সময় চলে এসেছে ওকে নিয়েই। বাস ওই খেতে খেতে একসাথে খেয়েছি, অনেক দিন পর একসাথে খেয়েছি, গল্প করেছি, দিয়ে এমন ঘুমিয়েছি যে 6:30টায় উঠেছি, দিয়ে এই করে উঠলাম। এই ইডলি ধোসা তোমাদের দাদাভাই খাবে, ছেলের খাওয়া হয়ে গেছে, বসে আর করেছি মালপোয়া করেছিলাম তোমাদের সঙ্গে বিকেলবেলা, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছিলাম। আজকে বিকেল মানে এই রাত্রিবেলাতেই করলাম, বিকেল না, ওটা রাত্রেই করলাম, ওই জন্য ভিডিওটা একবারেই করে দিলাম। এই যে মালপোয়া করেছি কলা দিয়ে, একটা কলা ছিল, সিঙ্গাপুরি কলা ছিল মোটা, ওটা দিয়েই করে দিয়েছি। আর আজকে তো কিছু করিনি তেমন, কালকে সকালে আবার ছেলের স্কুল আছে, তোমাদের সঙ্গে আজকে কিচ্ছু শেয়ার করা হয়নি। আজকে আলপনা দিয়েছি, আলপনা শেয়ার করা হয়নি, আলপনা অর্ধেক মুছেও গেছে, আলপনা দিয়েছিলাম। আলপনা দেওয়া হয়েছে, তোমাদের দাদাভাই এখনও খায়নি, খাবে। আর এখন বাজে প্রায় 10টার কাছাকাছি বাজতে চললো। এই যে প্রায় 10টার কাছাকাছি বাজতে চললো। আমাদের না রাত্রিবেলাতে রাত্রে না মানে অনেকটা লেট হচ্ছে খেতে, এখন কদিন অনেকটাই লেট হচ্ছে। আগে ছেলেটার স্কুল ছিল তো সকালবেলা উঠতে হতো, তো খেয়ে নিতাম 8:30 8টার মধ্যে খাওয়া হয়ে যেত, এখন কিন্তু প্রচুর লেট হয়। আর লেট হয় মানে এখন খাবো ধুবো, ওই মানে শুতে শুতে 11টা 11:30 বেজেই যায়। আর আগে আমি কি করতাম, 4টে 3:30 4টের সময় উঠতাম, উঠে ফুল তুলতে যেতাম, ফুল তুলে আসতাম, তারপরে একটু বসতাম, বসে ওই ঝাড় দিতাম, ঘর মুছতাম, সব করতাম। কিন্তু এখন উঠতেই পারি না, মানে ভোরবেলা উঠতেই পারছি না। তোমাদের দাদাভাই আগে উঠে তারপর ও আমাকে ওঠায়, মানে ও ফুল তুলে নিয়ে আসে তারপর আমাকে ওঠায়। মানে আমি নিজেও বুঝতে পারছি না যে কেন এত ঘুমোচ্ছি। মানে বাড়ি গেছিলাম, আমাদের তো গ্রামে বাড়ি সবাই জানোই, তো গেছিলাম, বাড়ি গেছিলাম, মার্চ মাসে বাড়ি গেছিলাম, এপ্রিলে এসেছি, মানে বছরে 1 বছর পর গেছি। দিয়ে এপ্রিলে এসেছি, দিয়ে আসার পর থেকে ছেলের তো স্কুল ছুটি ছিল, এমন অভ্যেস হয়ে গেল যে মানে রাত্রি মানে 3টা মানে সরি রাত মানে ভোরে উঠতে পারছি না, একদম সকাল 8টা 9টায় উঠছি।
তাও এখন স্কুল আছে বলে 6টা, আজকে তো 6টায় উঠেছি, কালকে 6:30টায় উঠেছি। কালকে জানি না ঘুম ভাঙবে কি না, কালকেও স্কুল আছে, শনি রবি দুদিন তো স্কুল ছুটি থাকে ছেলের। আর সোমবার থেকে 3টে পর্যন্ত স্কুল আছে। সোমবার থেকে চেষ্টা করব সকাল থেকেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করা, কেননা এখন এত মানে লেট হয়ে যায় তো, আর তারপরে ছেলেরও টিফিন করতে হয়, ওদের নাস্তাও করতে হয়, তো মানে ভিডিওটা ধরবো কী করে, তোমাদের দাদাভাইও কাজে ব্যস্ত থাকে, ছেলের বই গুছানো সব কিছু করতে হয়, তোমাদের দাদাভাই করায়, চান করায়, আমি করাই না, আমি এদিকের কাজগুলো করি, মানে ফ্যামিলিতে সবাই আছে, মা বাবা সবাই আছে, মানে আমার শ্বশুর শাশুড়িও আছে, কিন্তু ওরা থাকে আলাদা জায়গায়, আমরা থাকি আলাদা জায়গায়, আমাদের একটা ছোট্ট ফ্যামিলি যেখানে আমরা থাকি, আমি, আমাদের দাদাভাই আর আমার ছেলে থাকে, মানে 3জনের ফ্যামিলি, তার মধ্যে থেকে এত কাজ থাকে, সেটাই আমরা মানে শেয়ার করে নিই, মানে দুজনাতে শেয়ার করতে হয়, ও অর্ধেক ছেলের কাজ করে, আমিও করি, সব কিছু মেনে মানে ইয়ে করি। আর আজকে তো কিছু তেমন শেয়ার করা হয়নি সকালে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অনেকে সাবস্ক্রাইব করছো, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব আর ফলো করে দিও আমাদেরকে, কমেন্ট করিও, কেননা তোমাদের সাপোর্ট না পেলে আমরা এগোতে পারবো না, কারণ এটা সবাই জানে, কারণ সবাইকে সাপোর্ট করতে হয়, সবাই একসাথেই থাকতে হয়। ইউটিউবের ফ্যামিলি মানে একটা বাড়ির ফ্যামিলি, কেননা আমাদের বাড়িতে যেমন লোকে সাপোর্ট করে, বড়রা যেমন সাপোর্ট করে, তেমনই একটা ইউটিউবের আমরা যদি এখন মানে একটাও সাবস্ক্রাইব যদি বাড়তি পাই না, মানে আজকে যেমন আমার ছিল 26টা, তোমরা দেখতেই পাবে, আজকে হয়েছে 27টা, যেই করেছো তাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর মানে এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো প্লিজ। আর মানে কি বলবো, সবাইকে গুড নাইট, আর অনেকটা রাত হয়ে গেছে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, সকাল থেকে চেষ্টা করব সব কিছু শেয়ার করতে। গুড নাইট সবাইকে।